হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব ফিউশন মাইক্রো ফাইন্যান্স লিমিটেড কোম্পানির ব্যাপারে। তো এখানে দেখুন কোম্পানিটা লাইফ টাইম হাই থেকে অনেকটা নিচে ট্রেড করছে, অলমোস্ট 56%। অ্যান্ড এখানে কি একটা ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে কি না সেটা আমরা ডিসকাস করব। একটা কোম্পানিকে কীভাবে ওভারঅল অ্যানালাইজ করতে হয় তো সেটা আমরা ডিসকাস করব। আজকে আপনারা অনেক কিছু নতুন শিখতে যাচ্ছেন, তো ভালো করে মন দিয়ে দেখবেন ভিডিওটা। তো সবার প্রথমে একটা কোম্পানির বিজনেস দেখা খুবই ইম্পর্টেন্ট। তো যেরকম আমরা বুঝতে পারছি যে ফিউশন মাইক্রো ফাইন্যান্স লিমিটেড, তো এটা একটা মাইক্রো ফাইন্যান্স কোম্পানি incorporated in 1994, and after that the company engaged in providing financial service to women entrepreneurs। তো কোম্পানি কী করে, কোম্পানি উমেন এন্টারপ্রেনারদের ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে, মানে কি লোন দেয় ইউজুয়ালি। তো এখানে এই যে সেগমেন্টটা, এটা একটা ডিফারেন্ট সেগমেন্ট। ইউজুয়ালি এরকম আলাদা সেগমেন্ট আমরা দেখতে পাই না। তো এটা একটা খুবই পজিটিভ জিনিস, কোম্পানির জন্য অ্যাডভান্টেজ আছে। তারপরে আরেকটা বড় অ্যাডভান্টেজ কি, যে সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ। এই কোম্পানির কাজ কি, লোন দেওয়া। তো সেক্ষেত্রে আমরা যে সাইকোলজিক্যাল একটা এফেক্ট আছে, যে আমরা যদি কাউকে লোন দিই, একটা ফিমেলকে লোন দিই, একটা মেলকে লোন দিই, তো সেক্ষেত্রে ডিফল্ট করার চান্স একটা সাইকোলজিক্যালি একটা মেলের, একটা ছেলের বেশি, তাই না? কারণ আমরা এটা ইউজুয়ালি এক্সপেক্ট করি না যে একটা যদি কোনো ফিমেলকে তুমি বিজনেস করার জন্য টাকা দাও, সেই টাকা মেরে দিয়ে চলে যাবে। তো এই একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর থাকে, অ্যান্ড সেটা আমার পার্সোনালি মনে হয়। তো এবারটা আপনাদের নিজের মতো করে একটা বিজনেসকে জাজ করতে হবে, তবেই আপনি সেই বিজনেসে ভালো করে নিজের মতো করে ইনভেস্ট করতে পারবেন, ঠিক আছে? তো তারপরে এখানে দেখুন লিডিং এনবিএফসি ইন ইন্ডিয়া, and after that in FY24 94% of the total branches are located in rural areas। মানে কোম্পানির বেশিরভাগ, মানে মোস্ট অফ দি রেভিনিউ আসে কোথার থেকে, রুরাল এরিয়ার থেকে। তো ওভারঅল যখন রুরাল এরিয়ার যে ওমেন এন্টারপ্রেনার আছে তারা যখন গ্রো করবে, তো ওভারঅল কোম্পানিও ভালো গ্রো করবে। তো এ একটা অপরচুনিটি আছে, রাইট? তার সাথে দেখুন এখানে আরও আছে কোম্পানির 19.6%। তো একটা ফাইন্যান্স কোম্পানিতে 19.6%-এর আরওই একটা খুবই ভালো আরোহী। অ্যান্ড ইউজুয়ালি এই ধরনের এত হাই আরওই কোম্পানি সাস্টেনেবল হয় না, এটা আস্তে আস্তে রিডিউস হয়ে যায়। তো ওভারঅল আপাতত কোম্পানির বিজনেসের যে আরওই সেটা খুবই ভালো দেখা যাচ্ছে। অ্যান্ড আফটার দ্যাট আমরা যদি এখানে ব্যালেন্স শিট দেখি, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে ব্যালেন্স শিটে রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে, হাইয়েস্ট এভার রিজার্ভ আছে। আর সেই কম্প্যারিজনে যে বড়োয়িং সেটা অনেক বেশি না, কারণ একটা ফাইন্যান্স কোম্পানির যে রিজার্ভ আর বড়োয়িংয়ের রেশিও থাকে না, তো সেটা আর একটু বেশি হয়। তো ওভারঅল কোম্পানির ব্যালেন্স শিট এখানে খুবই ক্লিন আছে, খুবই সুন্দর আছে, ফিক্সড অ্যাসেট খুব বেশি নেই। তো ওভারঅল একটা পরিষ্কার ক্লিন ব্যালেন্স শিট আমরা দেখতে পাচ্ছি। তার সাথে যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি, তো সেখানেও দেখতে পারবেন রেভিনিউ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে, আর হাইয়েস্ট এভার রেভিনিউ। ফাইন্যান্সিং প্রফিট মার্জিনটা একটুখানি আপ ডাউন হওয়ার কারণে যে ফাইন্যান্সিং প্রফিট আছে আর নেট প্রফিট আছে সেটা একটুখানি আপ ডাউন হয়েছে, বাট ওভারঅল যেই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা সেটা খুবই ভালো, কারণ কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করেছে, রাইট? তো এখানে কোম্পানির ব্যালেন্স শিট খুবই ভালো, কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট খুবই ভালো, কোম্পানির বিজনেস মডেল খুবই ভালো। অ্যান্ড আফটার দ্যাট আমরা যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি না, তো এখানে একটু প্রবলেম আছে, যে আপনারা দেখতে পারবেন রেভিনিউ কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে ভালো গ্রো করেছে, কিন্তু নেট প্রফিট এখানে নেগেটিভে চলে গেছে। তো নেট প্রফিট নেগেটিভে গেছে কেন, তার কারণ হচ্ছে কি এনপিএ। কোম্পানি রিসেন্টলি খুব বেশি এনপিএ এসছে। এখানে গ্রস এনপিএ দেখতে পারবেন 5.46%-এর, আর নেট এনপিএ দেখতে পারবেন 1.25%-এর। তো কোম্পানির এর আগে তো এনপিএ ছিল না, বাট রিসেন্টলি যখন এনপিএ আসা স্টার্ট হয়েছে তো ওভারঅল সেটা আন্ডার কন্ট্রোল ছিল। বাট এখন যে রিসেন্ট এনপিএটা এসছে না রিসেন্ট কোয়ার্টারে, সেটা একটু বেশি মানে এনপিএ চলে এসেছে। তো এখানে যদি আমরা পিডিএফটা ওপেন করি, তারপরে একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন এখানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা যদি একটুখানি জুম ইন করে দিই আপনাদের জন্য, তো এখানে দেখতে পারবেন ইম্পেয়ারমেন্ট অন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। তো এখানে দেখবেন জুন 2024-এ কোম্পানি এখানে 348 করোড়ের লস দেখিয়েছে, আর আগের বছর 2023-তে জুনে 75 করোড়ের লস দেখিয়েছিল। তো ওভারঅল ডিফারেন্সটা অনেক বেশি, তার কারণ যে এনপিএটা অনেক বেড়ে গেছে, রাইট? তো সেই জন্য কোম্পানি এখানে লস দেখিয়েছে। তো ওভারঅল একটা জিনিস দেখবেন যে ব্যালেন্স শিটে কোম্পানির যেই রিজার্ভ আছে আর কোম্পানির যেই মার্কেট ক্যাপ আছে না, সেটার মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই। কোম্পানির রিজার্ভ আছে 2700 করোড়, আর তার সাথে কোম্পানির কাছে ক্যাশ আছে 1500 করোড়, রাইট? আর এখানে কোম্পানির যে মার্কেট ক্যাপ আছে সেটা 2900 করোড়। তো ওভারঅল ডিফারেন্স খুব একটা বেশি নেই। ওভারঅল কোম্পানি আন্ডার ভ্যালুড, একটা আন্ডার ভ্যালুড কোম্পানি আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু যে এনপিএকে কখনো ইগনোর করলে চলে না, কারণ এই সমস্ত ফাইন্যান্স কোম্পানিতে এনপিএ হচ্ছে মাস্ট। এনপিএ যদি আসা স্টার্ট হয় যে কোনো কোম্পানিতে, তো সেখান থেকে আপনাকে একটুখানি কশিয়াস হয়ে যেতে হবে, একটু সাবধান থাকতে হবে। তো জুন 2024-এর যখনই রেজাল্টটা এসেছিলো, এখানে আপনারা দেখতে পারবেন
যে হঠাৎ করে একটা বড় গ্যাপ ডাউন হয়ে অলমোস্ট 20%-এর গ্যাপ ডাউন হয়ে শেয়ার প্রাইসটা একটুখানি নিচে এসে একই জায়গায় ট্রেড করছে, রাইট? তো এটা ওভারঅল যে আমাদের লিস্টিং প্রাইস আছে সেখান থেকেও নিচে চলে এসছে আর সেখান থেকেও নিচে ট্রেড করছে 19% অলমোস্ট। এখানে এনপিএর প্রবলেমটা যদি পরবর্তীকালে সলভ না হয় তো সেক্ষেত্রে এই যে শেয়ার প্রাইস সেটা এখান থেকে আরও নিচে যেতে পারে, ঠিক আছে? আর আরও নিচে গেলে কী হবে, ওভারঅল আমাদের আরও একটা ভালো অপরচুনিটি আমরা এক্সপেক্ট করতে পারি। যদি এখান থেকে 70-80% শেয়ার প্রাইস নিচে যায় তো তাহলে আমাদের জন্য কী হবে, আমাদের জন্য তো বেনিফিট না, কারণ 1-1.5 বছর পরে 2 বছর পরে এখান থেকে আমরা নিচের থেকে একটা ভালো অপরচুনিটি পাবো, যেখানে আমরা একটা ভালো 100-200%-এর গেন, 200%-এর র্যালি আমরা এনজয় করতে পারবো। তো ওভারঅল অপরচুনিটি যখনই আসুক, পরের কোয়ার্টারে আসুক কি 2 বছর পরে আসুক, অপরচুনিটিটাকে সঠিক সময় ইউটিলাইজ করাটা ইম্পর্টেন্ট, কখন ইনভেস্ট করতে হবে সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। তো ওভারঅল আজকে শেখার জিনিস এটাই যে একটা কোম্পানি ভালো হলেই যে তাকে কিনে নেব সেটা নয়, কারণ একটা কোম্পানি ভালো হলেই তার সাথে আরও অনেক কিছু দেখার প্রয়োজন আছে, সেটাই আজকে আমরা ডিসকাস করলাম। তো আশা করি বুঝতে পারছেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।